স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি আলোচিত সমালোচিত জামাতের এমপি আমির হামজা। মুফতি আমির হামজা ওয়াজ করে যে সস্তা জনপ্রিয়তা কামিয়েছিল এবং নানা ধরনের অনেক বিতর্কের জন্ম দিয়েছে। সেই তো বিতর্কের জন্ম দিয়েছে। আগে তো সে এমপি ছিল না, এখন সে এমপি হয়েছে। এখন এমপি হওয়ার পরেও তার কলিগদের কিভাবে ভর্ৎসনা করে, যে কারণে রুমিন ফারহানা আজকে সংসদে স্পিকারের কাছে তাদের নিয়ে যে শেমিং করেছে, তাদের নিয়ে যে ওয়াজ মাহফিলে উল্টাপাল্টা কথা বলেছে, এই আমির হামজা নামক এই শয়তানের বাচ্চার আসলে কোনো লজ্জা শরম নেই। এই শয়তানের বাচ্চা যে এমপি হয়েছে, এমপি এখন দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণ আইন প্রণেতা, তাদের যে একটা কোড অফ কন্ডাক্ট রয়েছে, এখন যে সে সস্তা জনপ্রিয়তার জন্য গ্রামের মূর্খদের বুকা বানানোর সারা রাতব্যাপী আয়োজনের কেন্দ্র মধ্যমণি নয়, এখন যে সংসদে আইন প্রণয়নের জন্য সংসদে যায়, সেই কথা এই বজ্জাত ভুলে গিয়েছে। সেই বজ্জাত রুমিন ফারহানা এবং ফারজানা, একজন নাটোরের আরেক এমপি যে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছে বিএনপির, তাদেরকে নিয়ে সে কী শেমিং, কী ধরনের বডি শেমিং বা তার কলিগসদের নিয়ে এই জামাতের এই পিছাসগো এরা কীভাবে যে এমপি হয়েছে, এটি আসলে মেটিকুলাস ডিজাইন ছাড়া অন্যভাবে সম্ভব না। তার কথাটা আপনারা শুনুন। রুমিন ফারহানা আছে, এরপরে যে মন্ত্রী পটলের মেয়ে আছে ফারজানা শারমিন, আমার ডাইনে বামে আমার ঘড়ি আলা লোক আমি পেয়েছি, যেগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বলবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে যে দেখে আমার ডাইনে বামে ঘড়ি আলা, এমন বড় বড় ঘড়ি, আমার মনে হয় ঘড়ি ছিললে ওর ভেতর থেকে হয় ব্রিজ কালভার্ট, এগুলো মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে। এটা কোনো কথা? বাংলাদেশের একজন আইন প্রণয়নকারী সংসদ সদস্য, সে তার কলিগসদের নিয়ে কি ধরনের কথাবার্তা বলছে? এর আসলে মেম্বার অফ পার্লামেন্ট থাকার যোগ্যতা কি সে রাখে? এই ধরনের বডি শেমিংপূর্ণ কথাবার্তা তার কলিগস, নিজের কলিগস। এই জামাত করা লোক যে আসলে ভালো হয় না, বজ্জাতের বাটখারা হয়, এর না দেখলে সেটি বোঝা যায় না। আপনারাই বিচার করুন যে এই ধরনের আইন প্রণয়নকারীরা এই ধরনের কথাবার্তা আরেকজনকে নিয়ে কিভাবে বলতে পারে। এর বিচার দেশবাসী অবশ্যই করবে।